তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সে তো আর আসবে না ফিরে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা। মায়া মমতার বাঁধন ছুঁয়ে কে তরে জড়াতে পারে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। একে মন ঘরের থাকবা নাই কোন জানালা কপাট, একে মন ঘরের থাকবা নাই কোন জানালা কপাট, না আছে আলো না ঢোকে বাতাস, এ প্রাণে সহে কি করে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। উপস্থিত সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার প্রাণপ্রিয় সকল বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনানেরা, সর্বাগ্রে সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের আজকে এই মসজিদকে কেন্দ্র করে দিবাগত রাতে সকলকে ভালো রেখে কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে একবার তিনার কাছে শুকরিয়া জানাই। সকলে মিলে মন খুলে অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম,
আজকে আপনারা এই চাঁদপুর গ্রামে বিশাল বড় আকারের মসজিদকে কেন্দ্র করে একটা জালসার আয়োজন করেছেন। আপনাদের সকলের উদ্দেশ্য হলো আল্লাহ আমাদের জীবন যাপনের জন্য কিভাবে আমরা চলবো তার জন্য কোরআন হাদিস শুনবো এবং তোমার ঘরকে লক্ষ্য করে সেখানে আমরা ইবাদত গুজার করি, ইবাদত করে ইবাদত বندگی করে পরকালে তোমার কাছে একটা ভালো ফল বা আমল পাবো সে আশা নিয়ে আমরা এখানে এসেছি। তো আমার ভাই, আমি সকলের কাছে আবেদন করি, আল্লাহর ঘরের জালসা শুনতে এসেছেন, কমপক্ষে নিয়ত যেন থাকে যে আল্লাহ আমরা জালসা শুনতে এসেছি, অন্য কোনো কিছুর জন্য নয়। তাহলে আলেম ওলামাদের কথাগুলো ঠিক আপনাদের হৃদয়ের মধ্যে জায়গা পাবে। আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো। তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা তাহরিম নামে একটি সূরা 6 নম্বর আয়াত একটি আয়াত পড়লাম, আর একটি ছোট করে আয়াত পড়লাম। সূরাটির নাম সূরা লাইল, আয়াত নম্বর 11। এতটুকু ছোট আয়াত। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করলাম, যে হাদিস আজকে আমরা অনেক আলেম ওলামাদের মুখে শুনে থাকি। হাদিস নাম্বার 1631। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি আপনাদের সামনে আমরা যে মসজিদ বানাচ্ছি, এই মসজিদ তাকে ঠিকভাবে দেখভাল করার, আবাদ করার দায়িত্ব কাদের? কারা সেই মসজিদটাকে আবাদ করবে, দেখভাল করবে? তার জন্য তাদের আগে কি কি প্রয়োজন? আপনার ছেলে মেয়ে থেকে শুরু করে যাবতীয় সমস্ত রকমের পরিবারের মানুষের মন মানসিকতাটা কেমন হওয়া দরকার, এই কথাটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখবে, মসজিদে যাবার আগে আমরা অনেক মানুষ চিন্তা ভাবনা করি। অনেক ভাই বাপ আমার আছেন যে মসজিদের নাম শুনে আমরা দান করি, চাঁদা দিই, টাকা পয়সা ব্যয় করি, কিন্তু যার জন্য মসজিদ তৈরি করা হয়েছে সেই মসজিদের উদ্দেশ্য কিন্তু আমরা পূরণ করি না। এই কথাটাই আমি আপনাদের জানাতে চাচ্ছি। এমন একটা জেনারেশন আপনারা তৈরি করেন, এমন কিছু এই রকমের আপনারা সন্তান সন্ততি বানান, তৈরি করেন, যেন এই মসজিদ আগামী দিনে তারা সুন্দরভাবে আবাদ করতে পারে, মসজিদকে চিনতে পারে। তার জন্য সর্বপ্রথমে আমাদের এই দায়িত্ব, এই পালন করার সব থেকে অপরিহার্য হলো বাবা এবং মায়েদের। কথাটা নেবেন ভালো করে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে একটা কথা বলছি। অনেকদিন আগে হরিশ্চন্দ্রপুর এরিয়ায় আমার এক ওস্তাদ আছেন, আফসার মিল্লি সাহেব, ওনার কাছে আমি আবু দাউদ পড়েছি, যদিও কয়েকদিন পড়েছি। কথাটা একটু শোনাচ্ছি আপনাদের। ওনার গ্রামে গত বছরের আগের বছর জালসায় গেছি, এতটুকুন একটা বাচ্চা, সেবার ফজরের আজান হলো, তার দাদু তাকে ডেকে তুলে এবার মসজিদে নিয়ে গেলেন। আমরা সবাই মসজিদে নামাজ পড়ব। এবার বাচ্চাটা দেখছি সুন্দর করে আগের কাতারে। তার দাদু বলছেন, মাওলানা, এই বাচ্চাটা শুধু আগের কাতার নয়, মাঝে মধ্যে আমরা মুসাল্লি হই আর সে ইমাম হয়। ছোট বাচ্চা। এবার যদি আমি খোঁজ নিলাম, ওই বাচ্চার বাবা একজন, মানে আপনাদের কোয়াক ডাক্তার বলেন, সে একটা ডাক্তার। ছোট থেকে দুটো বাচ্চাকে একজন ভালো আলেমকে দিয়ে কোরআন শিক্ষা করিয়েছে, আর এক ওয়াক্ত নামাজ সে বাচ্চাটার যেন না ছুটে। টাইম হলে হয় তার মা, না হলে দাদু, না হলে তার দাদি ডেকে তুলে ওযু করিয়ে সুন্দর করে মসজিদে পাঠায়, একদম কাছেই মসজিদ। আমি আমার চোখের দেখা কথা বলছি।
এই যে পাশে অর্জুনা গ্রাম, এবার মনে পড়লো অর্জুনা কাছে না আপনাদের এখান থেকে? কাছে। আমার ওস্তাদ আফসার মিল্লি সাহেব ওখানে আছেন, খুব ভালো মানুষ। তাহলে এই বাচ্চাটাকে আজকে আমি মডেল হিসাবে আপনাদের সামনে তুলে দিয়ে কথা বলতে যাচ্ছি। কেন? আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের ব্যাখ্যা করার আগে আমি 2 মিনিট একটা ভূমিকা বলছি, শুনবেন ভালো করে। যত বাবার ঘরে সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব বা জিম্মা হলো মা এবং বাবা। ছেলেরা হলো রাইয়া আর মা বাবারা তাদের হলো জিম্মাদার। খালি সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলে, আপনি 2টা সন্তানকে ফেরি করতে লাগিয়ে দিলেন, 2 জনকে রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দিলেন, এটা শুধু সন্তান জন্ম দেওয়ায় বাবা আপনার কর্তব্য নয়। আপনার দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানেরা হলো আপনার জন্য আমানত, আর এই আমানতের দেখভাল করার দায়িত্ব হলো আপনার। সন্তানেরা হলো রাইয়া আর আপনারা হলেন জিম্মাদার। তাহলে যারা বাবা, যারা মা, আজকে নিজের বাচ্চাদের ঠিক মতো যদি আমরা জিম্মা নিয়ে তাদের ঠিক জায়গাটাকে আমরা পৌঁছাতে পারি, তাহলে বাবা আপনিও কামিয়াব, আপনার পরিবার কামিয়াব, আপনার সন্তান কামিয়াব। কিন্তু এবার বলবেন মাওলানা, আমাদের সন্তানকে তো আমরা ফেলে দিই না, সন্তানকে তো যথেষ্ট আদর করি। যদি 2, 4, 5, 10টা সন্তান হয়, তাদের খাবার জোগায়, তাদের জামা কাপড় দিই, তার মানে এটা আপনার পরিপূর্ণ কর্তব্য পালন হলো না যে আপনি সন্তানের সবকিছু দেখলেন। কথাটা ভালো করে নেবেন। 1 নম্বর যেটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, যখন বাচ্চাটা আপনার ঘরে আস্তে আস্তে 2টো খেয়ে আপনার দেওয়া পোশাক পরে আপনার ঘরে থেকে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, কথা বলতে শিখছে, সমস্ত মা বাবাদের জন্য দায়িত্ব হলো আগে সেই বাচ্চাটার যখনই কথা ফুটবে সেই সময় আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা, আল্লাহর কথা বলা, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সেই নবীর কথা বাচ্চাদের কানে তুলে দেওয়া যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই, তিনি আল্লাহ আসমান জমিনের মালিক, আমাদের কাছে একজন নবী এসেছেন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত শিক্ষা দেওয়া বাবা এবং মায়েদের হলো দায়িত্ব, কর্তব্য। আমার বাবা, আমার ভাই যারা বসে আছেন, আমি এবার আপনাদের সামনে কোরআনের আয়াতটা পড়ছি, তবে কথাটা আরেকবার, আপনি এবার আপনার সন্তানকে আল্লাহকে চেনাচ্ছেন, আপনি আপনার সন্তানকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী চেনাচ্ছেন। আল্লাহ যে এক ও দ্বিতীয় সেটা আপনি বাচ্চাকে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্বন্ধে বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন। আর সেইগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে বাবা আপনি চরম যেন অন্যায় করছেন যে আগে নিজেই তৈরি হন, তারপরে সেই বাচ্চাদেরকে সেই কথাগুলো বলে। এটা আমার কথা নয়, আমি আল্লাহর কোরআন শোনাচ্ছি, সূরা তাহরীম 6 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদের মতো বিশ্বাসীদের ডেকে এই বার্তাটা দিলে কি বলছেন? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, আল্লাহ বলেন বিশ্বাসীরে, কু আনফুসাকুম,
আগে তোমরা নিজেরাই নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে, তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা দুটো ভুলে যাবেন না। বাবা, সন্তানকে আল্লাহ চিনার আগে আপনি আল্লাহকে চেনেন। সন্তানকে ভালো কথা বলার আগে আপনি ভালো কথা শোনেন। এই বাক্যটা স্বয়ং আল্লাহ পাক তিনার কোরআনে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, আগে তোমরা নিজেই বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে, ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত থেকে আজকে আপনার আমার পরিবার, আমি আপনি সবাই যেন একটা সুসংবাদ পেলাম যে আল্লাহ পাক আমাদের বাঁচতে বললেন, ছেলে মেয়েদেরকে, আহাল পরিবারকে বাঁচাতে বললেন জাহান্নামের আগুন থেকে। এবার আসেন তারপরের শব্দ দুটো। আল্লাহ যে আমাদের বাঁচতে বললেন, আমাদের ছেলে মেয়েদের বাঁচাতে বললেন, কারণটা জানেন? দেখেন পরের শব্দ। আল্লাহ বলেন, বান্দা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, আল্লাহ বলেন, বান্দারে, এই জন্যে তোমাকে আর তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচতে আর বাঁচাতে বললাম। হে বিশ্বাসীরা, কারণটা হলো আমি আল্লাহ আমার জাহান্নামের ইন্ধন এই মানুষ এবং পাথর দ্বারাই যোগাবো। আমার জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা। আখাতে যখন লকড়ি লাগায়, লকড়ি যখন থাকে তখন আখা জ্বলে। গ্যাস যখন সিলিন্ডারের ভিতরে থাকে তখন বের হয় জ্বলে। যখনই ফুরিয়ে যায়, গ্যাস বন্ধ হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা, ওই জাহান্নাম থেকে এই জন্য বাঁচতে আর বাঁচাতে বললাম, ওই জাহান্নামের ইন্ধন আমি করব এই পাথর আর মানুষ দ্বারাই। তারা পেট্রোল হিসাবে সেখানে ব্যবহার হবে, আর আমি আমার জাহান্নামটাকে এই মানুষ আর পাথর দিয়েই জ্বালিয়ে রাখবো, বুঝিয়ে দেব না। তাহলে আজকে একবার আমরা শর্ট বাংলায়, সোজা বাংলায় বুঝে নিই, এই জাহান্নামের পেট্রোল আল্লাহ বানাবেন আমাদের। এই জন্য আগে আমাদের, তারপরে সন্তান সন্ততিদেরকে আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তাদের বাঁচাও। ছোট করে আরেকটু বলি, যে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বললেন, যে জাহান্নাম দেখভাল করার জন্য আল্লাহ ফেরেশতা রেখেছেন, সেই ফেরেশতাদের মেজাজ, তাদের মুডটার কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলেন, বান্দা, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে, আমার জাহান্নামটাকে দেখভালের জন্য যে ফেরেশতাদের নিযুক্ত করেছে, তারা জীবনে দয়া কি জিনিস জানে না। তাদের হৃদয়টা এতই কঠিন, তাদের অন্তরটা এতই পাষাণ, তারপরেও তারা আমার আল্লাহর যেন কিঞ্চিত পরিমাণ কোন রকমের এতটুকু কথার অমান্য করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহর কথার এতটুকু তারা কোনদিন অমান্য করে না। আল্লাহ বলেন, বান্দারে, আমি তাদের যা করতে বলি তারা তাহাই করে। এত কঠিন মেজাজে, এত শক্ত মেজাজে ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করেছেন জাহান্নাম দেখভালের জন্য, তারপরেও তারা আল্লাহর এতটুকু কথার অমান্য করে না। আর আজকে আমরা এই মানুষ, এই আল্লাহর বান্দা মাখলুক পাঠানো, আজকে আমরা আল্লাহর বান্দা, আজকে আল্লাহর কথা অমান্য করতে 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 আমাদের পিঠ শেষ জায়গায় থেকে গেছে। যেখানেই যান
যেই রাস্তায় হাঁটেন সঠিক যেন রাস্তা থাকা সত্ত্বেও আজকে আমরা আলাদা জায়গায় রোড ঘোরাচ্ছি, কারণ আজকে এই দায়িত্ব আমরা কেউ পালন করতে পারছি না। শোনার পরেও আমাদের মনের ভিতরে যেন চিন্তা ভাবনা আসছে না। এই জন্য আমি আজকে আপনাদের সামনে তুলে দিচ্ছি, বাবা, হে ভাই যারা এখানে আছেন, আজকে ছেলে মেয়েদের মানুষ করার আগে নিজেরাই আগে নিজের মনুষ্যত্বটাকে একবার পরীক্ষা করে নিন। আসেন, একটা বুখারী মুসলিমের হাদিস তুলে দিচ্ছি। হযরত ইবনে উমর হাদিসের রাবী, হাদিস নাম্বার 893। যারা এখানে বসে আছেন আল্লাহওয়ালা, আমার দ্বীনি বন্ধু, দ্বীনি বাপ, আমি আপনাদের শোনাচ্ছি। এই হাদিসের প্রথম শব্দটা সকলের জন্য, পৃথিবীর যত মানুষ আছে সকলের জন্য। আল্লাহ রাসূল কি বললেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ওরে পৃথিবীর মানুষ, তোমরা সকলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে তোমাদের কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। হে ভাই আমার, আজকের দিনে এই শব্দটাকে নিয়ে একটু গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন। আল্লাহর জমিনে আপনি আছেন, আপনি ভাবছেন আমি মডেলের ছেলে, আপনি ভাবছেন আমি এমএলএর ছেলে, আপনি ভাবছেন আমি অমুক টাকাওয়ালার ছেলে, আমি আমার মতো করে দুনিয়ায় চলবো। নবী বলেন, উম্মত, তুই যেভাবে চল না কেন, জেনে রাখ সেদিন কিয়ামতের দিনে তোমাকে তোমার এই চলার গতির জন্য আল্লাহ সেদিন হিসাব নেবে। আম ভাবে বললেন। এবার পরের শব্দে আল্লাহ রাসূল খাস করে বলছেন, অমুককে 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 কিয়ামতের দিনে তার এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, তার জবাব চাওয়া হবে। কাদেরকে? শুনেন, সহিহ বুখারীর হাদিস। এক নম্বরে ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। যারা হলেন ইমাম, আমরা সাধারণ মানুষ জানি ইমাম মানে হলো মাওলানারা, ইমাম মানে হলো ঈদগাহের ইমাম, ইমাম মানে হলো আমাদের জুম্মা মসজিদের ইমাম। এই ইমাম শব্দের অর্থ আলেম ওলামাকে নবী বলেননি। এই ইমাম শব্দের মানে হলো যারা এই চাঁদপুর গ্রামের মডেল। ইমাম শব্দের অর্থ হলো যারা এই গ্রামের দামি দামি লোক, যাদের হাতে বিচার ব্যবস্থা আছে। ইমাম মানে হলো যারা গ্রামের দায়িত্ববান। আল্লাহর নবী বলেন, ওরে ইমাম, সেদিন কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে। হে চাঁদপুর গ্রামের মডেল, হে দায়িত্ববান, হে নেতা, তুমি তোমাদের গ্রামটাকে কিভাবে দেখভাল করেছিলে? তোমার জমা মসজিদে কে আসছিল, কে আসেনি? কার কার বাড়ি তুমি গেছো, কার বাড়িতে যাওনি? কিভাবে তুমি বিচার ব্যবস্থা করেছো? আমি আল্লাহ ইমাম যেন তোমার কাছে আজকে তার সব কিছু জানতে চাই। কিয়ামতের দিনে এই মডেল মাতব্বরদের আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে। এটা দায়িত্ব গ্রামের মডেলের। কি করে একটা গ্রাম সচ্ছল ভাবে চলবে, একটা গ্রাম কি সুন্দর করে পরিবেশ করবে, শুধু খালি গ্রামের মডেল হয়ে মানুষের কাছে বিচার যাবে আর বিচার করবেন তা নয়। আপনি যদি মডেলই করেন হযরত ওমরের মতো, তাহলে জেনে রাখেন আপনি হবেন আল্লাহর কাছে একজন প্রকৃত এই রকমের যেন পছন্দনীয় বান্দা। যেদিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, সেদিন তার জবাব আপনার মুখ থেকে বের হবে। আজকে নেই। আমরা ছোট ছিলাম, আমার ওস্তাদ এখনো বেঁচে আছেন। আমরা যদি মসজিদে আজান শুনে না আসতাম,
তখন মানুষের বাড়ি বাড়ি যেত আর গিয়ে ডেকে ডেকে নিয়ে আসতো যে মসজিদে আজান হলো, তোমরা দা বাড়িতে বসে আছো কেন? ঠিক অনুরূপ যখন আমাদের এরিয়াতে প্রতি বৈশাখ মাসের প্রথম বুধবারে একটা চড়কের মেলা লাগে, আমি ছোট যখন পড়তাম আমাদের গ্রামের যিনি ইমাম তিনি এবার রাস্তায় ভাবে দাঁড়িয়ে থাকতেন, কে যাচ্ছে সেই চড়ক বাজারে রাস্তা ঘেরাও করতে। আজকে নেই, এই দায়িত্ব উঠে গেছে। এই দায়িত্ব সম্বন্ধে আমাদের মোড়লেরা কিছুই যেন ভাবে না। আমি আজকে অনুরোধ করছি, শুনবেন ভালো করে। আপনি যদি মোড়ল হয়ে দায়িত্ববান হয়ে গ্রামের নেতা হয়ে আপনার গ্রামটাকে ঠিক মতো দেখভাল না করেন, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সেদিন কিয়ামতের দিনে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে নেতা, হে দায়িত্ববান, হে মোড়ল, তোমার গ্রাম কিভাবে চালিয়েছো তার হিসাব আমাকে দাও। উপায় নেই, কেউ বাদ যাবে না। প্রথমে আম ভাবে বললাম, এবার খাস ভাবে আল্লাহ রাসূল বলছেন, তারপরে মডেলের পরে কাদেরকে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে হবে। আমি এটাই আজকে শোনাতে যাচ্ছি। 2 নম্বরে খাস করে বলছেন, আপনার আমাদের মতো এই সমস্ত দায়িত্ববানদের, তারা কারা? নবী বলেন, والرجل راء في أهله وهو مسؤول عن رعيته। যারা হলেন বাড়ির কর্তা, তাহলে আপনারা নিজেরাই নিজের মনকে প্রশ্ন করুন, আমার বাড়িতে 2টো ছেলে আছে, 2টো মেয়ে আছে, আমার বিবি আছে, আর তাদের কর্তা হলাম আমি একজন পুরুষ মানুষ, আমি আমার বিবির স্বামী। আমার ছেলে মেয়েদের পিতা, হে বাপ আমার, হে ভাই আমার যারা বসে আছেন, আপনাদের বলি, আপনি যদি আপনার বাড়িটাকে ঠিক মতো দেখভাল না করেন, আপনার বাড়িতে যদি ঠিক মতো পরিষেবা না দেন, আপনার ছেলে মেয়ে যদি এলোমেলো হয়ে যায়, ওরে বাবা, কিয়ামতের দিনে আল্লাহ সেদিন যেন আপনাকে ডেকে দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, হে বান্দা, আমি তোমাকে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, বলো তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের নিয়ে তোমার বাড়িটাকে কিভাবে পরিচালনা করেছিলে? আমি আল্লাহ তোমার বাড়ির তোমার ছেলে মেয়ের হিসাব আমি তোমার কাছে চাই। একটা বাবা যদি স্বচ্ছ হয়ে যায়, একজন বাবা যদি হাদিসটাকে একবার নিজের মুখে রাখে যে আল্লাহ, আমার 2 ছেলে 2 মেয়ে আমার পরিবার বাড়িতে, এদের জন্য তোমার কাছে আমাকে সেদিন কিয়ামতের দিনে জবাব দিতে হবে, সেই বাবা ছোট থেকেই ছেলে মেয়েদের ঠিক জায়গায় ঠিক পজিশনে ইনশাআল্লাহ পৌঁছায় দিতে পারবে। কিন্তু আমাদের ভিতরে এই রকমের চর্চা আর নেই। চর্চা থাকবে কি করে? পৃথিবীর সবথেকে যেটা বড় বিশ্ববিদ্যালয় আমার নজরে আমি বলছি, সেটা হলো মক্তব মাদ্রাসা। এখন মক্তব মাদ্রাসা গ্রামে গ্রামে উঠে গেছে। মক্তবে আর ছাত্র যায় না, ছেলে মেয়ে মক্তবে পাঠাতে পারে না, কারণ এখন সবাই যেন মানে আপার লেভেলের উন্নত মানের স্কুল আর কলেজ, কত রকমের মিশন, কত রকমের স্কুল, সেই স্কুলে পাঠাচ্ছেন। আপনার ছেলে মেয়েকে আপনি টাকা আবার মাসে মাসে বহে দিয়ে আসছেন। আচ্ছা বলুন, ঠিক না ভুল বললাম? আজকে একটা ইমামকে একটু ভালো বেতন দিয়ে আপনার জীবনের জন্য যেটা কাজ হবে, সেই শিক্ষাটা কি মক্তবে আগে আপনার বাচ্চাটাকে দেওয়া যেত না? ইমামদের বেতন দেওয়ার সময় আমাদের খুব কষ্ট হয়। মক্তবে পড়া তার মানে তার মূল্য নেই। আমি বাবা আপনাদের বলছি, দায়িত্ব আপনার। 1 নম্বরে প্রথমেই ভূমিকাতে বলেছিলাম, আল্লাহকে চেনাবেন, রাসূলকে চেনাবেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এই দায়িত্ব হলো মা বাবার। একটু যখন আস্তে আস্তে কথা বলতে শিখলো, সেই বাচ্চাটাকে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। কমপক্ষে জীবনের সবথেকে মূল্যবান শিক্ষা যেটা, সেটা কোরআনের শিক্ষা। সেই শিক্ষাটা আগে বাচ্চাকে দিন। দেখবেন বাবা, আপনি ঠিকমতো যদি চর্চা করেন, আপনার একটাও বাচ্চা যেন আল্লাহকে ছাড়া, আল্লাহর অবাধ্য
চলবে না। এই দায়িত্বটা আগে বাবাদের নেওয়া দরকার। নেই আমাদের ভিতরে। কি আছে? 4টা ছেলে কষ্ট কষ্ট করে বড় হলো, দিল্লিতে পাঠিয়ে দেন, মাসে 1 লক্ষ টাকা আসবে। যখন টাকাওয়ালা হয়ে গেল, বিশাল বাড়ি হলো, গাড়ি হলো, তখন দেখবেন গ্রামের নেতৃত্ব দেবে তারা। একটু মিলিয়ে নেবেন, এটা আমাদের কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা টাইম আসবে যেই টাইমে গ্রামের নেতৃত্ব দেবে যারা অশিক্ষিত, যারা কিছুই জানে না, তারা। চলছে বর্তমান। একটু অপেক্ষা করেন, আবার এই রকমের সময় এসে যাবে। আমি আপনাদের বলছি, পৃথিবীর বুকে সব থেকে যদি দামি মানুষ আছে, যার কাছে কোরআন আছে, যার কাছে শিক্ষা আছে, তারা। আমি অনুরোধ করছি, বাবা একটু দায়িত্বটা নিন, একটু চিন্তা ভাবনা করেন। আপনার পরিবার সম্বন্ধে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, কি জবাব দেবেন সেদিন? এবার আপনি ভাবছেন তাহলে পুরো দায়িত্বটা আমার কাছে পড়ে গেল। না, পুরো দায়িত্ব আপনি যদি নেন, দিনরাত 24 ঘন্টা বাড়িতে থাকলে আপনার বাড়িতে বাচ্চারা খাবার পাবে না। আপনি পুরুষ, সকাল বেলায় বেরিয়ে যান। অনেক ভাই আমার আছেন যারা রাজমিস্ত্রির জোগাড়ি, সকাল হলে তারা সাইকেল নিয়ে হাঁটে। অনেক ভাই আছেন যারা বিজনেস করে, আপনার দোকানে গিয়ে আপনি যেন পৌঁছে যান। আমি বলতে চাই, মারে বন্ধে আমার, এক হাতে যেমন তালি বাজে না, বাচ্চাকে মানুষ করতে গেলে 2টায় মানুষের প্রয়োজন ঠিকভাবে পড়ে। স্বামী চলে গেল বাজারে, স্বামী চলে গেল কাজে, আপনার স্বামী চলে গেল স্কুলে। এবার যখনই স্বামী আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল, যতক্ষণ বাড়িতে না ফিরবে, ওই বাচ্চাদের, ওই স্বামীর ঘরটা এবং আপনার দায়িত্ব যেন মা বোন আপনাদের নিজেই নিতে হবে। বাবা শুধু ভালো হয় কাজ হবে না। আমাদের দিকে একটা চলতি ভাষা বলে, জেলে যদি মাছ ধরে আর যেখানে মাছটা রাখা হয়, আপনারা কি বলেন জানি না, আমরা বলি খোলাই। আর সেই যে ধরে মাছটা রাখে, সে যদি মাছ ফুটো করে ছেড়ে দেয়, তাহলে যতই মাছ আপনি ধরুন, আপনার খোলেই বা আপনার সেই ঝোলা ভরবে না। ঠিক অনুরূপ আপনি সব কিছু ঠিকভাবে নিয়ে এবার চলতে চাচ্ছেন, কিন্তু আপনার আহলিয়া, আপনার বিবির কাছে এই জ্ঞানটা নেই যে আমাকে আমার স্বামীর মতো করে চলতে হবে। দেখবেন ওই বাড়িতে কোন রকমের বাচ্চা ঠিক পরিষেবা পাবে না। তাহলে মা, হে বোন, আজকে দায়িত্ব আপনার, এই প্রথম মসজিদে যাওয়ার রাস্তাটা মায়ের কাছ থেকে বাচ্চারা শিখবে। আমি আপনাদের শোনাচ্ছি, হাদিসগুলো কালে শুনবেন। আল্লাহ রাসূল বলছে, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা আমার, হে বোন রে আমার, এটা যেন আপনারও দায়িত্ব ছেলে মেয়ের প্রতি। আপনার স্বামী যখন বাড়ি নেই, স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই ছেলে মেয়েদের দেখভালের দায়িত্ব আপনার, স্বামীর ঘরটাকে দেখার দায়িত্ব আপনার। আপনি স্বামীর আমানত বিবি কিভাবে থাকবেন, সেটাও দায়িত্ব আপনার। যদি আপনি মা কোনো এলোমেলো করে দিয়েছেন, ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা, কিয়ামতের দিনে যেদিন জিজ্ঞাসা করবে, বান্দি তোমার স্বামী বাড়ি ছিল না, 2টো ছেলে 2টো মেয়ে রেখে ইনকামের জন্য বেরিয়েছিল, তোমার স্বামীর অনুপস্থিতি তুমি কিভাবে তুমি সংসার দেখেছ, এবার ওই টাইমটার হিসাব তুমি আমার কাছে দাও। মা বাবা উভয়কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে বাবা মা, আজকে আমরা যদি একটু এই জায়গাটা ভালো করে শুনে নিই, একটু যদি কোথা থেকে আমাদের মগজে ঢুকিয়ে নিই, তাহলে আমাদের বাচ্চা মসজিদমুখী হবে, আমাদের বাচ্চা আজান শুনতে পেলে মসজিদে যাবে, আপনার আমার বাচ্চা একজন দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা বাচ্চা তৈরি হবে। এই দায়িত্বটা হলো বাবা এবং মায়ের। কিন্তু আমরা এমন মা বাবা দুনিয়াতে, শুধু মাছের মা বাবা যেটা বলা হয়,
যাকে বলা হয় যে আজকে যেমন পৃথিবীর বুকে দেখতে পাওয়া যায় মাছ বাচ্চা দিয়ে কয়েকদিন পরে নিজে নিজেই যেন কোথায় চলে যায় আর বাচ্চা এদিক ওদিক ছুটে বেড়ায়, এই রকমের অনেক বাবা আছেন সন্তান জন্ম দিয়ে এবার বলছে বাবা আমি জন্ম দেওয়ার কাম দিলাম বাবা, আর তোমাদের কিছুই দিতে পারছি না, কি করে খাবে তোমাদের ব্যাপার। বাবা এই সন্তান যে আপনার জন্য জাহান্নাম যেতে দেবে না, জাহান্নাম থেকে আপনাকে যে টেনে বের করে দেবে, জাহান্নামের গেটে পৌঁছাতে দেবে না, এটা কি একবারও আপনাদের চিন্তা ভাবনা হয় না? বাবা শোনেন, আমি আমার মুখের কথা বলছি না, সহিহ বুখারীর 1359 নম্বর হাদিস, একদম সহিহ সনদে শোনাচ্ছি হাদিসটা আপনাদের সামনে। হাদিসের রাবী হযরত সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিই। আল্লাহ রাসূল বলছে মা মিন আবদিন ইয়াসতারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া কাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হে বাবা তুমি সন্তানদের দায়িত্ববান, সন্তান জন্ম দিলে সেই সন্তানদের তুমি জন্ম দেওয়ার পরে যদি দায়িত্ব পালন না করো, ভালোভাবে দেখভাল না করো, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া কাশুন লিরায়াতিহি, তুমি দায়িত্বপ্রিয় তোমার কোন সন্তানকে যদি তুমি ধোঁকা দিয়ে দিয়েছো, তোমার সন্তানকে যদি ধোঁকা দিয়ে মারা গেছো, আল্লাহর নবী বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই সন্তানের জন্য বাবার জান্নাত যাওয়া তো দূরের কথা, ওই জান্নাত নামক জান্নাতটা বাবার জন্য হারাম। কত বড় দায়িত্ব আপনার, কত বড় দায়িত্ব আমার। আজকে আমরা আমাদের সন্তানদেরকে এতটুকু চিন্তা ভাবনা যদি নিয়ে করি, আল্লাহর কসম বলছি আল্লাহওয়ালা ছেলে মেয়ে ঘরে পাবেন, আপনার সন্তান আপনার বড় হয়ে আপনার চোখ ঠান্ডা করে দেবে, দেখবেন তো আপনার অন্তর জুড়িয়ে যাবে। আমি 4-5-7টা কবিতা শোনাবো আপনাদের আরবিতে, তারপরে তার তরজমাটা করে দেব। তাহলে আগে 2-4টা হাদিস আপনাদের সামনে তুলে দিই। বাবা আমার, মা আমার, আজকে এই সমস্ত দায়িত্ব আপনার কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবে। আসেন আরেকটা হাদিস শোনাই, যে হাদিসের ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা আমাদের মতো নেকের বাবার মতো সন্তান তৈরি হয়ে যাচ্ছে। একটা কথা আছে না, যে যে ধায় সে পায়। আপনি যদি বেনামাজি হন, আপনি যদি মসজিদ মুখে না হন, আপনি যদি মসজিদ না চেনেন, দেখবেন আপনার সন্তানের জন্য আপনার পিছা করবে, আপনার মতো মসজিদ থেকে দূরে সরে যাবে। আপনি যদি এই রকমের কোন একটা কাজে আগান, আপনি যদি সুৎখর হন, পিছে পিছে দেখবে আপনার সন্তান সে রাস্তা নেবে লাভের অংশে। হাদিসটা মিলাও। আজকে যদি আপনারা এই হাদিসটা জানার জন্য সায়েন্সকে জিজ্ঞাসা করেন, তাহলে সায়েন্স আপনাদের আজকে প্রমাণ দেবে যে সত্যিই এত বড় একজন বৈজ্ঞানিক এসেছিলেন পৃথিবীর বুকে, যিনি প্রায় 1450-1500 বছর আগে আমাদের সেই সমস্ত রকমের বিজ্ঞান তথ্য দিয়ে মদিনার বুকে তিনি শুয়ে আছে। মিলান হাদিসটা বলছি, একটা বাচ্চা যখন মার পেটে জন্ম নেয়, এবার কিভাবে জন্ম নিল আল্লাহর কোরআনে তার তথ্য অনেক লম্বা, আমি বলছি না, টাইমটা খুব শর্ট। এবার বাচ্চা মার পেটে সুন্দর একদম মানে মোটামুটি ধরেন 6-7-8 মাসের হয়ে গেছে, আকার আকৃতি সব হয়ে গেছে। দেখবেন ওই বাচ্চাটা মার পেটে যেমন আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, এইভাবে করে বুকে হাত বেঁধে থাকে। আচ্ছা বলুন, এই বিজ্ঞান কে তাদের আবিষ্কার করলো? এটা কে এইভাবে পৃথিবীর বুকে দিয়ে গেল? মোবাইলের স্ক্রিনে যদি আপনি দেখতে চান কিভাবে মার পেটে বাচ্চা জন্ম নেয়,
পুরোটাই আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবেন। দেখবেন যেদিন বাচ্চাটা দুনিয়াতে আসছে এইভাবে হাত বাঁধা, এবার আল্লাহর হুকুমে দেখবেন এই মাথা থেকে শুরু করে এবার দুনিয়ার মুখ সে দেখছে। এইভাবে আল্লাহ রাসূল যেন বলে গেলে, নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। হে পৃথিবীর মানুষ, কোন বাচ্চা এই রকমের মার পেট থেকে জন্ম নেয় না। যদি জন্ম নেয় সেই বাচ্চারা সালেমুল ফিতরাত, ইসলামের হালাতে তারা জন্মগ্রহণ করে। বাবারে আমার, এই কথাটা একবার ভালো করে নিজের মনে গেঁথে নিন। আপনার কাছে ইসলাম নাই, তারপরেও যদি আপনার সন্তান দুনিয়াতে আসে তো ইসলামের হালাতে আসে। আপনার কাছে ইসলাম যেন কিছুই জ্ঞান নাই, তারপরেও যেন আপনার সন্তান ইসলামের ফিতরাতে জন্ম নেয়। নবীজি বলেন, ফাআবাওয়াহু, তার মা বাবা যদি হাবিদানিহি, এবার ইহুদি কালচারের হয়ে যায়, সে বাচ্চাটা ইসলামের ফিতরাতে জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে যেন মা বাবাকে ফলো করে সেই বাচ্চাটাও যেন ইহুদি হয়ে যায়। ওয়ায়ুনাসরানিহি, মা বাবা যদি নাসরানি কালচারের হয়, বাচ্চাটা মা বাবাকে ফলো করে করে দেখবেন নাসরানি হয়ে যায়। আরো মিলিয়ে নিন, ওয়ায়ুমাজ্জিসানিহি, মা বাবা যদি অগ্নি পূজক হয়, এবার ছোট থেকে বাচ্চাটা মা বাবাকে ফলো করে সে অগ্নি পূজক হয়ে যায়। তাহলে এই জায়গাটাতে আগে যারা মা বাবা আপনারা ফলো করুন। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি ইহুদি হয় বাচ্চারাও ইহুদি হয়ে যাবে। মা বাবা যদি নাসরানি হয় তাহলে বাচ্চারাও নাসরানি হয়ে যাবে। মা বাবা যদি অগ্নি পূজক হয় বাচ্চারা অগ্নি পূজক হয়ে যাবে। হে তিনি বাপ, এই হাদিসটা শোনার জন্য নয়, আমলের জন্য। আপনি বাবা যদি আব্দুল্লাহ নাম বেনামাজি হয়ে যান, আপনার সন্তান যেন বেনামাজি হয়ে যাবে। আপনি যদি খারাপ চরিত্রের হয়ে যান, আপনার ছেলে পিছে পিছে খারাপ চরিত্রের হয়ে যাবে। ওরে মা, আপনারা যদি বেপরদা হয়ে যান, বেহায়া বেলাজুক হয়ে যান, আপনার মেয়েরা আপনাকে ফলো করে করে আপনার মতো তারা বেলাজুক বেহায়া হয়ে যাবে। আমার দিনী বন্ধু, হে বাপ, আমি প্রথম একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসটা খালে আপনাদের আমি একটু শোনাচ্ছি যে আজকে আপনারা যে যে উদ্দেশ্যে এখানে আছেন, আমি এই হাদিসটাকে শুধু শুনিয়ে যাচ্ছি। দায়িত্ব আপনার, এই দায়িত্ব পূরণ করতে হবে আপনাকে। যদি এতটুকুন পূরণ করেন, আজকে এখানে যা বসে আছেন, যেদিন চলে যাবেন কবরে কেউ সাথ দেবে না। প্রথম কবিতাটা পড়েছিলাম, আপনার হাড় মাংসগুলো কয়েক দিনের মধ্যে পোকাতে মাটিতে খেয়ে নেবে। কেউ আপনাকে আর খবর নেবে না, নাম বলবে না, চিনবে না। তবে যদি একটা সন্তান আপনারা ভালোভাবে এই রকমের নিয়ত করে রেখে যেতে পারেন, ভালো মানুষ তৈরি করে যেতে পারেন, তাহলে আপনাদের জিন্দেগি কামিয়াব। হাদিসটা আমি পড়েছিলাম, শুনেন। তিনটা শব্দ খুব দামি বলছি, একবার মিলিয়ে নেবেন। আল্লাহ রাসূল বলছে, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। হে বাবা, আপনারা শুনছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার বাপ দাদু 14 গোষ্ঠী কত যেন মাহাত্ম ছিল, রাজা ছিল, টাকা পয়সাওয়ালা ছিল। তারা দুনিয়া ছেড়ে দিয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, সব রেখে কবরে চলে গেছে। আমাদেরকেও যেতে হবে, দুনিয়ার সঙ্গে কোনো
সম্পর্ক থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, উম্মত তোমাদের জীবনে তিনটি এমন আমল আছে রে, সে আমল জীবনে করলে মরার পরে কবরে যেন তোমাদের সে আর দুনিয়ার এই জারিয়া বন্ধ হবে না। তিনটি আমল অনেকেই শুনেছি, শোনার পরেও জনমনের ভিতরে চিন্তাধারা হয় না। এক নাম্বার হলো নবী বলেন, ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়া, যারা সাদকায়ে জারিয়া করে, আল্লাহর রাস্তায় যারা হাত বাড়িয়ে দেয়, আল্লাহর রাস্তায় যারা দান খয়রাত করে, তারা যদি মারা যায়, মরে যাবার পরে হাড় মাংস সব পোকা মাটিতে খেয়ে নেবে, তাদের আত্মার জন্য এই সাদকা কোনদিন যেন কিয়ামত হওয়ার আগে পর্যন্ত বন্ধ হবে না। সমস্ত আলেম ওলামাদের মুখে শুনি। আমি এই শব্দটার উপরে আপনাদের একটা ইতিহাস শোনাচ্ছি, শুনবেন। যদি কোনোদিন আগে শুনেছেন তো ভালো লাগবে, যদি না শুনেন আজকে যেন আপনার দিলের ভিতরে একটা এই রকমের চমক উঠে যাবে। আজকে আমরা এত শোনার পরে আমাদের মনের ভিতরে চিন্তাধারা আসে না যে আল্লাহ কিছু আমাদের দিতে হবে, তাহলে পরকালে আমরা তার বিনিময়ে পাবো। আমরা ভাবছি আমরা তো শুনেই আসছি, তাহলে এর থেকে বেশি আর কি আছে। আমি তিনজন সাহাবীর নাম শোনাচ্ছি, শুনবেন। একজন সাহাবীর নাম হলো হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জনের নাম হলো হযরতে আরাফা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন সাহাবী যিনি হলেন আল্লাহ রাসূলের ভাতিজা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন, আমি ছোট করে শব্দটাকে বুঝাবার জন্য বলছি। আজকে চাঁদপুর গ্রামের মানুষ এত উন্নত মানের এত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনাদের একটা স্কুল আছে, সেই স্কুলটার চারিদিকে নাম আছে। আপনাদের দোতলা মসজিদ তেতলা হচ্ছে, এটাও যেন আপনাদের ভাগ্য। আমি শোনাই, আজকে আপনারা কত বড় সম্মানী হতে পারেন। আমি তিনজন সাহাবীর নাম বললাম, আল্লাহ রাসূলের ভাতিজা, আর একজন হলেন হযরতে সাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরতে আরাফা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ইতিহাসটা জীবনে কোনোদিন পড়িনি, সেদিন মোতালা করতে গিয়ে যখন চোখে পড়লো, আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আল্লাহ, তাদের জীবন কেমন জীবন ছিল, এই হাদিসের অংশটুকু তারা কিভাবে আমল করেছিলেন। তিনজন লোক কাবা ঘরের সামনে তারা দাঁড়িয়ে তর্ক বিতর্ক লেগেছে। কিসে? একজন বলছেন আল্লাহর নবীর ভাতিজা সব থেকে বেশি দামি, আর একজন বলছেন না না, হযরতে কায়েস বিন সাদ সব থেকে বড় দানি, আর একজন বলছেন না না রে, সব থেকে বড় দানি হলো দাতা হলো হযরতে আরাফা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ মরে যায়, আমল বন্ধ হয়ে যায়, কিন্তু মরে যাবার পরে তিনটি আমল বন্ধ হয় না, একটা সাদকায়ে জারিয়া। তাই শোনাচ্ছি, তিনজনে এই রকমের কথোপকথন শুরু করেছে। কাবা ঘরের সামনে অনেকগুলো লোক জমায়েত হয়ে গেল। এবার তাদের তিনজনের কথা শুনে বলছেন, দাঁড়াও, আমরা তোমাদের কথাতে কোনোদিন মতামত দেব না। তোমরা চাও আজকে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে বড় দানি, আমরা তার পরিচয় চাই। যে যার ভক্ত তার কাছে গিয়ে তোমরা তাদের পরিচয় নিয়ে এসো। এবার এক নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরের কাছে যাচ্ছেন একজন তিনার ভক্ত। যেতে 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 তিনার বাড়ির দরজায় পৌঁছাবেন, আর ওই সময় হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর তিনি উঠে ঘোড়ার পিঠে ওঠে 300 স্বর্ণ মুদ্রা একটা চামড়ার থলে
একটা তরবারি নিয়ে বাড়ি থেকে বের হবেন, তিনার ভক্ত দিয়ে দাঁড় হয়ে গেল, গিয়ে বলেন, ওগো আব্দুল্লাহ বিন জুবাইর, আমি আপনার কাছে এসেছি, আমি অসহায়, আমি বাড়ি যাব, এই রকমের বাড়ি যাবার জন্য আমার হাতে কিছুই না। দেখেন সাদকা জারিয়া কাকে বলে। এবার উনি বলছেন আমার কাছে কিছু নেই, আমি যে বাড়ি যাব। উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য ওই যে গন্ডগোল হলো কাবার সামনে, কে সবথেকে বড় দাতা, কে বেশি সাদকা করতে পারে, তার পরিচয় আমরা তোমাদের কাছে প্র্যাকটিক্যাল ফিল্ডে আজকে নেব। যখনই হাত বাড়িয়েছেন সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তিনি বলছেন, আমি উটের পিঠ থেকে নেমে গেলাম। দেখেন দানি কাকে বলে। নেমে গিয়ে তিনাকে বলছেন, বাবুরে তুমি উটের পিঠে ওঠো, আর এই চামড়ার থলিটা নাও, 300 স্বর্ণ মুদ্রা আছে, আর এই যে দেখতে পাও ছোট একটা তরবারি, সেটা হযরত আলীর তরবারি, তোমাকে দিলাম। হে বাবা, আমার কাছে আর দেওয়ার মতো কিছুই নাই। এই মুহূর্তে যখন তুমি হাত বাড়িয়েছ, আমার কাছে ঘোড়া আর তরবারি স্বর্ণ মুদ্রা ছাড়া সাদকা দেবার কিছুই নাই, নিয়ে যাও, আমি সম্পূর্ণই তাই তোমাকে দিয়ে দিলাম। চাইতে আসলে এবার আমরা মুখ ফিরাই, চাইলে মন ভারী করি। দেখেন তিনজন সাহাবীর ইতিহাস শোনাচ্ছি, সম্পূর্ণ স্বর্ণ মুদ্রা, একটা হযরত আলীর তরবারি এবং ঘোড়া সহ দিয়ে দিলে খুশি হয়ে গেলেন। উদ্দেশ্য এটা নয়, পরীক্ষা যে সবথেকে বড় দাতাকে। দ্বিতীয় জন চলে গেছেন হযরত কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আওয়াজ দিচ্ছেন, কেউ আছেন? দরজায় একটা দাসী বসে আছে। দাসী আওয়াজ শুনে বলছেন, কে? বলে, আমি একজন সাইল, আমার হাতে কিছুই নাই, আমি বাড়ি পৌঁছাতে পারি না, তাই আমি হযরত কায়েস বিন সাদের কাছে আসলাম, যদি কিছু দিতেন তো আমি বড় উপকার পেতাম। দাসী বলছেন, শোনো রে সাইল, কিছুক্ষণ আগে হযরত কায়েস বিন সাদ আরাম করছেন, ঘুমিয়েছেন, সে জনাব হয়তো এখন উঠবে না, তিনাকে ডাকা হবে না। তবে নাও, এই যে আমার কাছে একটা চামড়ার থলে আছে, নিয়ে নাও, এখানে 700 স্বর্ণ মুদ্রা আছে, আর এই যে বাইরের দিকে দেখতে পাও যতগুলো উট বাঁধানো আছে, সমস্ত হযরত কায়েস বিন সাদের উট, সেই উটগুলা থেকে যেটা তোমার পছন্দ হয় একটা নিয়ে তুমি তোমার বাড়ি চলে যাও। পছন্দ মতো উট নিয়ে যাও। চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরত কায়েস বিন সাদ চেতন পেয়েছেন। দাসী বলছেন, ওগো কায়েস বিন সাদ, একটা সাইল এসেছিল, আমি আপনাকে জাগাইনি, এই 700 স্বর্ণ মুদ্রার থলি দিয়ে দিয়েছি, একটা উট বলেছি পছন্দ মতো নিয়ে যেতে। হযরত সাদ বিন কায়েস যেন আফসোস করলে, ওরে দাসী, আমাকে কেন জাগাওনি? যদি আমাকে জাগিয়ে দিতে, আমাকে চেতন করিয়ে দিতে, হয়তো সেই সাইলকে আমি আরো কিছু দিতাম। জানি না এই 700 স্বর্ণ মুদ্রা আর একটা উটে তার জীবনের মনের আশা পূরণ হবে কিনা। অবাক হয়ে যাওয়া কথা। তৃতীয় জন চলে গেছেন হযরত আরাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নামটা আমার জীবনের জন্য নতুন মনে হয়েছিল। তিনি সাহাবীর নামটা কোনোদিন যেন আমার চোখে পড়েনি। শুনেন 2 মিনিট। হযরত আরাবাসী অন্ধ মানুষ,
দুই চোখের অন্ধ, কিছুই দেখতে পাই না, ঘরে তেনার কিনার কিছুই নাই, মাত্র দুইজন গোলাম। এইদিকে মসজিদে আজান হয়েছে। বাইরে মসজিদের জালসা একবার ভালো করে শোনেন। মসজিদের আজান শুনে হযরত আরাবাউসি দুইজন এবার গোলামের ঘাড়ে হাত দিয়ে বের হচ্ছেন এই মসজিদে সালাত আদায় করার জন্য, জামাতে নামাজ পড়বে তার জন্য এবার যাবেন। ঠিক দরজায় দুই ঘাড়ে দুই হাত, একজন সাইল গিয়ে এবার হাত বাড়িয়ে দিয়ে বলেন, ওগো আরাবাউসি, আপনার কাছে আসলাম, যদি কিছু সাহায্য করতেন ভালো হতো, আমি বাড়ি যেতে পারি না। ভালো করে মন দিয়ে শোনেন। হযরতে আরাবাউসি অন্ধ মানুষ, দুইটা গোলাম ছাড়া বাড়িতে আর একটাও কোনো স্বর্ণ মুদ্রাও ছিল না। দৃশ্যটা দেখেন। আমি কিতাবটার নাম বলছি সুনহালি আওরাত, দ্বিতীয় খণ্ডের 43 নম্বর পৃষ্ঠায়। আর একটা কিতাবের নাম বলছি স্বর্ণোজ্জ্বল ইতিহাস। আব্দুর রব শামীম সাহেব বীরভূমের একজন শাইখুল হাদিস, তিনি লিখেছেন। এই কিতাব দুটো আমি হাওয়ালা দিলাম, এই ইতিহাসটা আপনাদের সামনে শোনাচ্ছি। আরাবাউসি দুই গোলামের ঘাড়ে হাত দিয়ে মসজিদে যাচ্ছে, অন্ধ, কিছুই দেখতে পায় না। যখনই সাইল এসে হাত বাড়িয়েছে, বাড়িতে দেওয়ার কিছুই নাই, ঘাড় থেকে হাত দুটো নামিয়ে নিয়েছে। নামিয়ে নিয়ে কি বলছে জানে? ওরে বাবু সাইল, আমার ঘরে দেবার মতো কিছুই নাই, এই গোলাম দুটো আমার সম্পদ, তাদের ঘাড়ে হাত দিয়ে আমি মসজিদে যাই, আবার মসজিদ থেকে আসি। বাবুরে, তুমি যখন হাত বাড়িয়েছো, এই গোলাম দুটোকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে নাও। হযরতে আরাবাউসি বলছেন, আমি গোলাম দিয়ে দেব, আর যেন সাইল গোলাম নেবে না। বলেন, বাবারে, আপনি যদি গোলাম দিয়ে দেন তো মসজিদে কেমন করে যাবে? বলে, যদি না নাও আমি আল্লাহর রাস্তায় আজাদ করে দেব। শুনেন ভালো করে, আমাকে মসজিদে যাওয়ার জন্য চিন্তা করতে হবে না। আমি দেওয়াল ধরে 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 মসজিদে যাব, আবার দেওয়াল ধরে ধরে মসজিদ থেকে বাড়ি আসব। এবার তিনজন এসে দাঁড়িয়ে গেলেন কাবা ঘরের সামনে, বলছেন, বলো সবথেকে কে বেশি দাতা, কে বেশি মানে সাদকা দান করতে পারে? এক এক করে বললেন। হযরতে আরাবাউসি এক নম্বরে যেন খাতায় নাম উঠে গেল। এত বড় দাতা যে একটাই যেন সাদকায়ে জারিয়া দুটো গোলামে হাত দিয়ে মসজিদে যেত ঘাড়ে, সেই গোলাম দুটো সাইল হাত বাড়িয়েছে, দিয়ে দিয়েছে। আমার বাপ, আমার ভাই, আজকে এই রকমের একটা নজির আমি দেখতে চাচ্ছি যে মানুষ মরে যাবে, দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র তিনটা আমল জারি থাকবে। এক নম্বরে সাদকায়ে জারিয়া, যেমন আরাবাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুটো গোলামকে ছেড়ে দিলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, সাইলের হাতে তুলে দিলেন। এবার অন্ধ সাহাবী চিন্তা করলেন না, কি করে আমি আল্লাহর ঘরে যাব? এই রকমের বেশি নয় 10 জন আমার ভাইজানকে দেখতে চাই, ঈমানি জজবা নিয়ে এই রকমের মসজিদের মুসাল্লি, এই রকমের মসজিদের দরদি, আমার হাতে বেশি নয় 10টা করে 1000 টাকা দিয়ে একটু দাঁড় হবে। বেশি চাইলে আপনাদের কাছে অনেক দেনেওয়ালা লোক আছে। আমি হযরতে আরাবাউসির মতো মন পানেওয়ালা, দিলদার, এই রকমের 10 জন আল্লাহর বান্দাকে দেখতে চাচ্ছি। কে এমন মসজিদের প্রেমিক আছেন, কে এই রকমের আল্লাহর গোলাম আছেন যে 10টা করে 1000 টাকা এই আল্লাহর ঘরের জন্য আপনারা হাতটা বাড়িয়ে দেবেন? আমি দেখতে চাচ্ছি। তিনজন সাহাবীর ইতিহাস শোনালাম, একটু চিন্তা করেন, মানুষ চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুই আপনার নয়। ওমা ইগনি আনহু মালুহু ইজা তারাদ্দা। আল্লাহু আকবার। এটা হচ্ছে আব্দুল বারিক, বোম্বাইতে আছে, অনেক 5,000 টাকা বলছে, আমাদের দাবি আছে 20,000। বলেন তো আব্দুল বারিক ভাই, ওয়ালাইকুম সালাম। আমরা গ্রামের মানুষ, আমি তো একজন আলেম মানুষ, মুসাফির, বলছি 20,000 টাকা আমরা দাবি করছি ভাই মসজিদের জন্য। যাক, আল্লাহ যেন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। তো ভাই, আমরা যখন মুখটা খুলেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু কষ্ট আছে,
10,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, আমি খুশি হলাম। আমি 10 জন চেয়েছিলাম, দেখেন ওনার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, 10,000 টাকা দিলেন। আরেকজন মা আমার পা থেকে দুটো তোড়া, আব্দুল ওয়াহাব ভাই 500 টাকা, আরেকজন ভাই দিলেন 500 টাকা। কোনটা কার এটা? আচ্ছা, ইনি হচ্ছে শামীম কমিশন আমাদের। নামটা তো সুন্দর। আমি টাকা দিয়েছি, কিন্তু একটা সাজারুল হক 50 কিলো ভুট্টা দিয়েছে। আচ্ছা, সাজারুল ভাই 50 কিলো ভুট্টা দিয়েছেন, ওটা তো বলবোই। আচ্ছা, এটা কমিশন মানুষ 2500 টাকায় হবে জি? 25,000। আচ্ছা 25,000 কমিশনের 25,000 হবে, আপনারা বলেন। না না, মুর্শিদাবাদের কমিশন আর যতগুলো আমি শুনেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ 25,000 দিয়েছেন কমিশন। এই নানা আমার 25,000 দিয়েছেন, আর আমার নানির জন্য খালি 15,000 টাকা দেন নানা। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, নানির জন্য 25,000 দেন। যান। না না, যেটা দিয়ে দিয়েছি আমি মসজিদের টাইলস এখন দেখা যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, দেখেন খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। মসজিদে যখন উপরে টাইলস করবেন উনি বলছেন তখন দেখা যাবে। কমিশন মানে ইনশাআল্লাহ অবশ্যই দেবেন। আচ্ছা ভাই আবুল কালাম ভাই 500 টাকা। আচ্ছা ভাই জান, এই তেতলা মসজিদ হবে আমি দেখলাম, ভিআইপি মসজিদ আপনাদের, প্রচুর মানে পয়সার প্রয়োজন। এই 500-200 করে টাকা দিয়ে মসজিদের কাজটা হবে বন্ধু। আমি 10,000 করে চাইলাম 10 জনের কাছে। একজন ভাই আমার সে বিদেশে, তিনি 10,000 টাকা দিতে পারলেন। উপস্থিত জনতা যারা এখানে আছেন এই রকমের 10,000 টাকা দিতে পারবেন না কেউ? একটু তাড়াতাড়ি করুন। কমিশন নানা আমার 25,000 দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজহার মুকদ্দম ভাই আমার, উনি 10,500 টাকা দিয়েছেন। ইনশাআল্লাহ হযরতে আরাবা আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই রকমের আপনাদের চাঁদপুর চণ্ডীপুর গ্রামও বেরিয়ে যাবে। আমি 2 জন পেলাম 10,000 করে। 3 নাম্বার একজন 10,000। কোন ভাই কোন বাপ আমার দয়া করে খুব তাড়াহুড়া করে আপনারা একটু আমার সাথ দিন। আমি আপনাদের অনেক কিছু বলবো বলে নিয়ত করেছি, শুধু আপনাদের সামনে এই হাদিসটাকে এতটুকুন পড়ে রাখলাম। মানুষ যখন মরে যায় দুনিয়াবি সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। একটা সাদকায়ে জারিয়া। একটু হাতটা বাড়ান, একটা ইতিহাস শোনালাম, একা দুটো কবিতা শোনাবো, আরো ভালো লাগবে। দেখি 3 নাম্বার একজন 10,000, তাড়াতাড়ি করেন। মা বোন, আপনাদের কাছে হয়তো কেউ জট্ট কমিটির তরফ থেকে আপনারা একটু বেশি বেশি করে চাদরে চান্দাগুলো দেবেন। আমার মায়েদের কপাল গো, কি কপাল জানেন না, শুনেননি? আল্লাহু আকবার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, 1000 থেকে হলো 1500 এবার। হয়নি? আমার মায়েদের সীমা নেই খুশি। তো মায়েদের বলবো, মা চাদর নিয়ে গেল, আপনারা তাড়াতাড়ি করে, বেশি না হলে 1 মাসের করে টাকা দেবেন। 1 মাসের টাকা দিলে ইনশাআল্লাহ মসজিদের টাইলস আপনাদের টাকা দিয়ে হয়ে যাবে। তো আজকে যে যেখানে আছেন আমার মায়েদের কাছে যান, আমি আপনাদের কাছে 10,000 করে চাইলাম ভাই। 3 নাম্বার একজন পাওয়া যাবে না? 3 নম্বরে, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। ভাইজান চোখ দুটো বন্ধ হয়ে যাবে, জীবনে আর কেউ খোঁজ করবে না। কবি জন্য বলছে, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। পৃথিবীর বুকে আমরা বেশি দিনের জন্য নয়, অল্প দিনের জন্য এসেছি। তারপরে আমাদের মেন জায়গায় যেতে হবে, যেখানে প্রথম মঞ্জিল থেকে শুরু করে শেষ দিবস পর্যন্ত আমাদের উঠতে হবে। তো আমি আপনাদের প্রথমে যে শব্দটা বলেছি সেটা হলো সাদকায়ে জারিয়া। আপনার যেন মরে যাবার পরেও আপনি পেতেই থাকবেন, বন্ধ হবে না। তো ভাই আমাকে দিচ্ছেন, আপনার কথা বলে নিলে হয় না? আচ্ছা ভাই বলুন তারিক ভাই।
আচ্ছা, তো ভাই শুনেন, আপনি 5,000 টাকা দিয়েছেন আর 10 ব্যাগ মানে সিমেন্ট শুনলাম, তাই তো? ওটা নয়, আপনি 10 ব্যাগ সিমেন্ট আর 10,000 টাকা করে দিন। যান যান, আমরা সবাই দোয়া করছি, আপনি ভিডিও কল করেন দেখেন আপনার জন্য কত লোক হাত তোলার জন্য দাঁড়িয়ে আছে। এবার নারা দিচ্ছি, নারে তাকবীর। তারিক ভাই আমার বিদেশ থেকে 10,000 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট দেবে ইনশাআল্লাহ। নামটা লিখে নিন, আমি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ওহে বাড়ি দোয়া করি তোমার কাছে দে, তারিক ভাই আছেন আল্লাহ সুদূর বিদেশে দে 10,000 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট দিল দান। এই দান কবুল করো তুমি রহমান। চলাও ফিরা তো আল্লাহ তুমি বালা মুসিবত হতে বাঁচাইয়া দিও বাড়ি তোমার দয়াতে। আমরা গুনাহগার আল্লাহ দোয়া করব কত, সুখ শান্তি দিও বাড়ি তোমার মন মতো। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। 3 নাম্বার হলো, 4 নাম্বারের জন্য 10,000। আল্লাহু আকবার। হযরত আরাবা আউসির মতো 10 জন দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। এনামুল হক মা অসুস্থ, বাবা মারা গেছেন, তার জন্য 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এনামুল ভাই আমার পরিচয় এলো। শুনলাম আল্লাহ একজন আছেন দুনিয়া মাঝার, আর একজন চলে গেছে কবরের মাঝার। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ ভাইয়ের মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু হাত বাড়ান ভাই, দেরি করিয়েন না। আমি একজন সাহাবী সবথেকে বড় দাতা শুনিয়েছিলাম, দুটো গোলাম ছিল, ঘাড়ে হাত দিয়ে মসজিদে যেত, সেটাও চাওয়ার সাথে সাথে উনি দিয়ে দিয়েছিলেন। মসজিদে দেওয়াল ধরে ধরে যেতেন আসতেন। এই রকমের 10 জন আমি দেখতে চাই, কে আছেন যে এই রকমের আল্লাহর ঘরের জন্য। এবার 4 নম্বরে হলো, 5 নম্বরে 10,000 টাকা একজন। তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। আমি আপনাদের অনেক যে কথাগুলো বলার জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছি। ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, ওয়ামা ইগনি আনহু মালুহু ইজা তারাদ্দা। এই আয়াতটা বলার উদ্দেশ্য কি শুনেন। আমি সূরা লাইলের 5 থেকে 11 নম্বর আয়াত শোনাচ্ছি। আল্লাহ বলছে, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা وصدق بالحسنى فسنيسره لليسرى। আল্লাহ বলেন, বান্দারে আমি যাদের তোমাদের মাল দিলাম, ধন দিলাম, হে বান্দা তোমরা যদি আমার রাস্তায় দাও আর আমার কথাগুলোকে তোমরা যদি হাসান মনে করো, সত্য মনে করে নাও, আল্লাহ বলেন বান্দা ফাসানুয়াসসিরুহু লিল-ইসরা। আমি আল্লাহ তোমাদের জন্য আমাদের পুরো দুনিয়াটা সহজ বানিয়ে দেব। আমার দুনিয়াতে চলার জিন্দেগি তোমার আসান করে দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বান্দাদের কথা বললেন। আর যারা ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদের কিছু দিলাম, আমার দেওয়া মাল পেল, তারপরে যদি বান্দারে তোমরা বখিলি করো, বখিলের খাতায় নামটা লেখাও, আমার কথাগুলোকে ঝুট মনে করো, আল্লাহ বলেন বান্দা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আমি আল্লাহ আমার দুনিয়াটাকে তোমাদের জন্য ছোট করে দেব, আটো বানিয়ে দেব। এবার বলবেন মাওলানা কেমন করে দুনিয়া ছোট হয়ে যাবে? ভাইরে আমার, এমন বিপদ আল্লাহ দেবেন বাড়ি থেকে বের হওয়া যাবে না, এমন বেমার আল্লাহ দেবেন বাড়ি থেকে বের হওয়া যাবে না, এমন আল্লাহ অসুখ দেবেন বাড়ি থেকে ছেলেরা বের করবে না। আল্লাহ বলেন বান্দা সেই মাল ধন যা তুমি জমিয়ে রেখেছিলে, ওয়ামা ইগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, সেদিন তোমার সেই মাল তোমার কিছুই কাজে আসবে না। আমার বাপ, হে ভাই,
আল্লাহর ঘর আপনারা বানিয়েছেন, একটু সাথ দিন। 10,000 না হলে 5,000 করে, 2,000 করে, 1,000 করে, একটু হাতটা দেখান তাড়াতাড়ি করে। আমি আপনাদের কাছে মুসাফির, অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব। 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মুসাফির, মাজলুম আর মা বাবা, অনেক দূর সফর করে আসলাম, ভাই যদি পারেন একটু তাড়াতাড়ি করে 500, 1000, 2000, 5000 করে যাদের নিয়ত আছে যাওয়ার, একটু উঠে উঠে নামটা লিখে দেন বন্ধু, দেরি করিয়েন না। আমার পর আরো 2 জন আলেম আছেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ছেলে, আচ্ছা রাইহান নামে 500 টাকা নিয়ে এসেছেন। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ নিয়ে দান করেছেন, আশাকে পূর্ণ করে দাও। ছোট্ট ছেলে, আল্লাহ আগামী দিনে আল্লাহ যেন বড় মানুষ হয়, আল্লাহ যেন একজন দুনিয়াতে এসে কমপক্ষে তোমার জমিনে তোমাকে চিনে জীবন যাপন করতে পারে, আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ। একজন বাপজান 500 টাকা। আচ্ছা কে কে আছেন আলহামদুলিল্লাহ? আরেকজন 500 টাকা। একজন বাপজান আমার 500 টাকা। আইজ ভাই আমার ফের এখানে তো ছিল 500 টাকা, আল্লাহ তোমার ঘরে দিল। হাইরে বাপজান আমার ছিল সামনেতে, 500 দিল আল্লাহ তোমার ঘরে দে। সব থেকে উত্তম জায়গা তোমার মসজিদে, এই 500 কবুল করে নিও বাড়ি তোমার হাত দে। আমরা গুনাহগার, আল্লাহ দোয়া করব কত, আল্লাহ নেকে দিও তুমি তোমার ইচ্ছা মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান আমি 500, 1000, 2000, 1000 করে চাইছি। যারা দিতে পারবেন একটু হাতটা বাড়ান। কমপক্ষে চিন্তা ভাবনা করেন যে আমরা যদি মরে যাই, আমাদের মাল ধনকে নিয়ে তারা ওয়ারিসেরা ছিনিমিনি খেলবে, আমরা খালি হাতে চলে যাব। যেটা আমরা নিজ হাতে করে যাব সেটাই আমাদের মাল। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে একদিন সুন্দর করে মসজিদের ভিতরে আলোচনা করছেন, আর বাইরের দিকে কিছু সাহাবী আছেন, বলেন হে আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা বাইরে কেন যেতে পারছো না? এই মসজিদের ভিতরে আল্লাহ রাসূলের ওয়ারিস মামলা সেখানে বন্টন হচ্ছে। অবাক হয়ে গেলেন, গিয়ে দেখছেন মাওলানা সাইদুর রহমান সাহেব 2000 টাকা দিয়ে 500 টাকা নগদ। আল্লাহু আকবার। মাওলানা সাইদুর রহমান সাহেব উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাদর মাওলানা ভাই আমার এখানে ছিল, বড় দাদা আল্লাহ ফের পরিচয় এলো। তোমার নামেতে আল্লাহ 2000 দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আশা ও আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন আল্লাহু আকবার। কি নাম ভাই? তানজারুল ভাই আমার নিজের দাদি মারা গেছেন গো। সত্যিতে দাদি যে কত নাতি পোতাদের আদর করে। তানজারুল ভাই আমার এখানে আসিয়া দাদির কথা স্মরণে 2000 দিল মসজিদ লাগিয়া। শুনলাম আল্লাহ দাদি গেছেন অন্ধকার কবরে, তাই নাতি পোতা দাম দিল দাদির নামে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ দাদির কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদের দেশে সবথেকে বড় দান আমার মায়েদের। যেমন সুন্দর নাম শরীফুল নেসাবন, একবার সিমেন্ট একটা সুজুনি যে দান, যে আশা বিজি নিয়েতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। তোমার বান্দি আল্লাহ এখানে ছিল, কত কষ্ট করে আল্লাহ সুজুনি বানালো। তোমার ঘরে আল্লাহ করে গেল দান, সুখ শান্তি দিয়ে বাড়ি তুমি রহমান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম হয়ে আসলেন ধরায় গো
নবীজি কোন সাধনে পাইব তোমায়। ভাইজান আর কোন নবীর দরদি নবীর প্রেমিক এরকমের 1000 2000 500 করে দেবেন, দেরি করিয়েন না, তাড়াতাড়ি। আমি প্রথমেই আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছি ভাই, আপনারা ভাবছেন মাওলানা পরে দেব, এটা কোনোদিন আশা করিয়েন না। এই টাইমটা আল্লাহ আপনাকে নাও দিতে পারেন। আমি অনুরোধ করছি এই কমপক্ষে কথাটাকে একটু মাথায় রাখেন, চোখ বন্ধ হলে আর কেউ কারণ নয়, আপনি একা। যেটা নিজ হাতে করবেন সেটাই আপনার, যেটা আপনি নিজে দিয়ে যাবেন সেটাই আপনি পাবেন। তাই আমি অনুরোধ জানাই, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এক ভাইজান আমার বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে 500 টাকা, মা বাবা মারা গেছেন, হাইরে বড় ছেলে কত আব্বা বলে ডাকতো, সেই ছেলেটাও বেঁচে নেই। আল্লাহ আজকে তোমার কাছে পৌঁছে গেছে, আল্লাহ তুমি তাদের কবর করে মনোরে মনোয়ার করো। আল্লাহ কিয়ামতের দিনে বাবার সঙ্গে মা বা মায়ের, এবং আল্লাহ ছেলের সঙ্গে মায়ের, আল্লাহ বাবার সঙ্গে ছেলের, আল্লাহ বাবার সঙ্গে ছেলের পরিচয় দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাইজান, আমি ছোট করে একটা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারীর। দেখেন ওই হাদিসটা আমি এখন আপনাদের কাছে শেষ করে দিই। অনেক ভাই বসে আছেন যে মাওলানা আপনি 10000 চাইলেন, 5000 চাইলেন, 2000 চাইলেন, কিন্তু এত অর্থ আল্লাহ আমাকে হয়তো দেয়নি, আমি অল্প দিতে চাই। আজকে যে যেখানে আছেন সবথেকে নিম্ন মানের দানটা আল্লাহর কাছে এই নিম্ন হয়ে থাকে না, একটা পাহাড়ের সমতুল্য আল্লাহ বানিয়ে দেন। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, মামিন আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদদাকা বিদিল তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। যদি কোন আল্লাহর বান্দা বান্দে একটা খেজুরের বিচির সমান সাদকা করে, আর ওই সাদকার পয়সাটা যদি হালাল উপার্জনকৃত হয়, নবী বলেন সেই পয়সাটা আল্লাহ নিজের ডান হাতে কবুল করে। একজন বাবা মা দেখেন হাদিসটা বলতে শুরু করেছি, 200 টাকা নিয়ে এসেছেন। আরেক ভাই 500 টাকা, একটু আসেন ভাই তাড়াতাড়ি করেন। এই 500 1000 200 100 কম নয়, এটা মনে করেন আল্লাহর কাছে অনেক বড় দান। একদম হাদিসের ব্যাখ্যা শোনাচ্ছি। নবী বলছেন কেউ যদি একটা খেজুর বিচির সমান সাদকা করে, আর সেটা যদি হালাল উপার্জনকৃত হয়, ফায়াকবিলুহা বিয়ামিনিহি, সেই দানটা আল্লাহ নিজের ডান হাতে কবুল করেন। এবার নিয়ে রেখে দেন না, সেই দানটাকে আল্লাহ আস্তে আস্তে করে বাড়ান। যেমন একটা গাভী বাছুর দেয় আর আস্তে আস্তে বড় হয়, বাড়াতে 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 হাত্তা তালা মিসলাল জাবাল। আল্লাহ রাসূল বলছেন সেই দানটাকে আল্লাহ পাহাড় সমতুল্য বানিয়ে দেন। তো ভাই বাপ আমার 100 হোক 200 হোক 500 হোক 1000 হোক, যার যেমন জুড়বে একটু আপনার হাতটা বাড়ান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ তোমার একজন বান্দা এখানে ছিল, নাম না বলিয়া ফের 500 তো দিলাম, হাদিসের উপরে যেন আমল করে লাও। আল্লাহ তুমি এই দান কবুল করবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখবে। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আল্লাহু আকবার। আরেকজন ভাই আমার এখানে ছিল, 500 টাকা আল্লাহ দান যে করিল। শুনলাম আল্লাহ মা বাবা নাই দুনিয়াতে, 500 দান দিল তোমার ঘরেতে। আশা ও আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করিবে, ছেলেকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাইজান, আপনারা হয়তো সবাই বসে আছেন, পরে দেব ভাবছেন, এখানে নয় পরের বক্তাকে দেব, এই আশাটা আপনারা হয়তো করছেন, কিন্তু আল্লাহর কোরআন একটু শুনে রাখেন। আল্লাহ বলেন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
اللهم آمين. اللهم اجب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما. জাহিদুল ভাই আল্লাহ এখানেতে ছিল, সোলামাল্লাহ ছেলে বেমারে পড়ে আছেন, 600 দিল চিকিৎসা বাবদে আল্লাহ করে গেল দান, শেফা দিও তুমি বারে পাক সুবহান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই বলুন, আলমগীর ভাই বলুন কত ভাই? ওয়ালাইকুম সালাম। জি কম হয়ে যাবে ভাই। সবগুলো দাম বাড়তে গেছে, এই জন্য এটা তুমি এখন দিলে নাকি? ভাই বাইরে আছেন যেন সুখে রাখে, 5000 টাকা দেন ভাই। ঠিক আছে, একটু বাড়িয়ে দিলে ভাইকে বলে একটু বাড়িয়ে দিন, একটু বাড়িয়ে দিচ্ছে। কত দিচ্ছে? আচ্ছা যাক, আমি আপনাদের একটা হাদিস শোনাই ছোট করে। আল্লাহু আকবার। শফিকুল ভাই 1000 টাকা ওনার আম্মি একটা কেথা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তাদের সুখের জিন্দেগি দাও, যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাদের মা বাবা মা ছেলের সঙ্গে সম্পর্ক গাঢ় করে দাও আল্লাহ, জান্নাতুল ফেরদৌস আল্লাহুম্মা আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভাই আমার মুম্বাই থেকে এই মুহূর্তে হয়তো ফোন পেতে মেরে দেবেন 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ খাস করে পরিযায়ী শ্রমিক যারা আছেন, যারা বাইরে আছেন, বিদেশে আছেন, রব্বুল আলামিন তাদের তুমি হেফাজত করো। একবার জোরে পড়া যাবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কারো ভাই, কারো সন্তান, কারো ছেলে, আল্লাহ কারো আপনজন বাইরে যেন রুজি রুটির জন্য বেরিয়ে গেছেন, আল্লাহ চলাতে ফেরাতে উঠতে বসতে আল্লাহ তুমি কমপক্ষে আল্লাহ এই দুনিয়ার বুকে তুমি জালেম কম থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটু হাত বাড়ান নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য। নিজে বেমারিতে পড়ে আছেন, আপনাকে ডেলি না হলেও মোটামুটি মাসে 2 বার মালদা যেতে হয়। আমি আজকে একটা ছোট্ট হাদিসের টুকরো শোনাচ্ছি, একদম সহিহ সানাদে আবু দাউদের হাওয়ালায় পাবেন এবং মুসনাদ হাকিমে হাদিসটা আছে। 3335 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের পীড়িতদের জন্য, বেমারিদের জন্য সাদকা করো। সবথেকে বড় জন্য আপনার চিকিৎসার জারি মানে হলো সাদকা। আপনি বেমারে আছেন, সাদকা করেন। আল্লাহু আকবার। আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন। আজকে যে আশায় দান করেছেন, আল্লাহর কাছে সকলে একটু দোয়া করেন। ব্রেনের জন্য একটু সমস্যা, দেখেন সব থেকে দামি আল্লাহ যেন আমাদের ব্রেন বানিয়ে দিয়েছেন, এতটুকুন যদি একটু রোগ এদিক ওদিক হয়ে যায় আর যেন বাবাকে বাবা বলে ডাকতে পারি না, চিনতে পারি না। বড় আশা নিয়ে 1000 টাকা আল্লাহর কাছে সেই জন্য দান করেছেন। আল্লাহ যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের শেফা দাও। আল্লাহ গো এই 1000 টাকা প্রেসক্রিপশন হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি আছেন ভাই যারা আপনারা হয়তো 200 500 1000 করে দেবেন, একবার করে প্রথমে হাতটা বাড়ান। একটার হাদিস শোনাচ্ছে আপনাদের সামনে, আপনারা আজকে হাত বাড়িয়ে দেবেন। আমরা আলেম মানুষ হয়তো দোয়া করলাম, আল্লাহ আমাদের দোয়াটা হয়তো নাও নিতে পারেন। গ্রামের মানুষ দোয়া করলেন, আল্লাহ দোয়াটা নাও নিতে পারেন, কিন্তু আমার 100 টাকা দিল নগদ আর 2000 টাকা বাকি বাপ মায়ের নামে দোয়া। আল্লাহু আকবার। তসিফুর রহমান ভাই 2000 টাকা পরে দেবেন, 100 টাকা এখন দিলেন, 2100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিসটাকে আপনাদের যদি বিশ্বাস হয়, আমি প্রথম শব্দটা পড়েছিলাম আমানু, যারা বিশ্বাসী অবশ্যই 100% বিশ্বাস হওয়া দরকার। নবী বলছে মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ পাক প্রত্যেক শেষ রাত্রি বেলায়, ভোর বেলায় 2 জন ফেরেশতা এই জমিনে পাঠিয়ে দেন। দেখেন হাত বাড়াচ্ছেন আপনারা, কত বড় ভাগ্যবান। আজকে 500 টাকা ভারী মনে হচ্ছে, ফেরেশতার দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে অনেক সুখী বানিয়ে দেবেন। এবার ওই 2 জন ফেরেশতা জমিনে নেমে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, একজন ফায়াকুল আহাদুহুমা
আল্লাহু আকবার, নারে তাকবীর। তৈমুর হক ভাই, নাজিমউদ্দিন শেখ সরদার সাহেব ছিলেন। তৈমুর ভাই আমার 5000 টাকা নিজের বাবার জন্য দান করেছেন আল্লাহর ঘরে। চেহারা তো দেখে 10 বরাত মনে হয় না জি, তাই একটু বাড়িয়ে দিন জানাব। আচ্ছা 20 বড়া করে দেন, যান দেন, আল্লাহর রাস্তায় একটু না মসজিদে দেবেন আল্লাহর ঘরে। আলহামদুলিল্লাহ, যান আলহামদুলিল্লাহ। দেখেন আজকে মনে আশা নিয়ে উনি 10 বড়া সিমেন্ট দিয়েছেন। আচ্ছা মানুষের সবার একটা মন চায় যে আল্লাহ যেটা দেব সেটাই আমার, কমপক্ষে আমার সম্পদটা আমি জমা করি। দেখেন একদম সহিহ বুখারীর হাদিস, ফেরেশতা দুজন নেমে আসবে আপনাদের এই জায়গায়, এসে এবার দুইজনের দাঁড়িয়ে কি বলবে, ফায়াকুল আহাদুহুমা, দুইজনের মধ্যে একজন এবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। কি বলবেন? যারা আপনারা হাত বাড়িয়েছেন 1 টাকা থেকে শুরু করে 2000, 5000, 10000 যার যেমন জুটেছে, আল্লাহকে বলবেন আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা, আল্লাহ গো তোমার রাস্তায় যারা হাত বাড়িয়েছে, তোমার রাস্তায় যারা দান করেছে, আল্লাহ তোমার বান্দাদের তুমি আরো হাতকে মজবুত করে দাও। আল্লাহ তাদের সম্পত্তিতে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ সংসার জীবনে বরকত দাও। আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য বরকতের দোয়া করবে। দান ছোটই হোক, দোয়া করবে বরকতে। আপনি বসে আছেন আল্লাহর দুনিয়ায়, খাচ্ছেন ফিরছেন সব আছে, আপনি হাত বাড়াচ্ছেন না। দ্বিতীয় ফেরেশতা এবার পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ওগো আল্লাহ তোমার অমুক অমুক বান্দারা তুমি ধন দিয়েছিলে, মাল দিয়েছিলে, তারা যেন বখিলি করেছে, তোমার রাস্তায় হাত বাড়ায়নি, আল্লাহ তোমার মসজিদে তারা দান করেনি, আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো জমিনে, তাই তোমার কাছে যেন আল্লাহ বদদোয়া জানাই। মুকদ্দমা শেষ, চেহারা খারাপ করে তো দান। আল্লাহু আকবার। মসজিদে পাঞ্জার বাড়ি, মসজিদে পাঞ্জার বাড়ি। কত ভাই মুকদ্দম ভাই? কেমন দান হলো জি? বেজোড় দান হবে? হ্যাঁ না না, মসজিদের পাশে যেহেতু আপনার মানে বাড়ি আল্লাহ দিয়েছে, ভাগ্যবান। ওটা নয়, আপনি সর্বমোট 10,000 টাকা করে দেন, যান সর্বমোট 10,000। আপনি প্রতি মাসে 1000 করে দিন, দেখছেন বাড়িতে বসে আছে। আচ্ছা 5,000 করে যান, যান 5,000 করে যান। কোথাও যে বললো ভাই জানি এবার 5,000, মোট 5,000। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাকি করবে না, নগদ হ্যাঁ দিয়ে দেবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দিয়ে দেন ভাই। দেখেন উনি নিজেই বললেন মানুষের মাহজুরাতটাও দেখতে হয়। উনি দেখেন দান কিন্তু সবাই করতে পারে না। দান কে করতে পারে? আল্লাহ যার মনটাকে সত্যিতেই হয়তো বড় করে দিয়েছেন তারা। অনেক পয়সার মালিক আছে দান করে না। 111 বা 12 বছর বয়সে কিছুদিন আগে মারা গেছে একটা আমার দাদু, হয়তো নাম শুনেছেন, ফেসবুকে দেখেছিলেন, নজিবুর রহমান নাম। তিনি এত ধনী, কোন জালসা হলে 1 টাকা ওর কাছে কেউ পেত না। জামিরুল স্ত্রী এটা চুরি আর 500 টাকা। আল্লাহু আকবার। জামিরুল ভাইয়ের আহলিয়া মানে ওনার স্ত্রী 2টা হাত থেকে চুড়ি খুলেছেন আর 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আব্দুল আজিজ ভাই আমার এখানে তো ছিল, খালা আম্মা বেঁচে নাই, দান যে করিল, মা না থাকিলে জায়গা খালারও জায়গাতে, মার মতো নেকি পান খালাকে দেখিতে, তাই খালা নাই ফের দুনিয়া মাঝার, আজকে যেন দান দিল ভাই আমার 500 তো তোমার ঘরে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু দেরি করেন না, তাড়াতাড়ি। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি,
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে। জগন্নাথপুর থেকে আচ্ছা, আলহামদুলিল্লাহ, আরজন হোক। জগন্নাথপুর থেকে ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকে অনেক দূর দূরান্ত থেকে দান আমি দেখতে পাচ্ছি। জগন্নাথপুর ভালো দূর আছে, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ ভাইজান হায়াত দারাজ করো। আল্লাহ সুখের জিন্দেগি দাও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 2-4-5 জন আর। আচ্ছা, আপনারা ভাবছেন যে মাওলানা আপনি তো খালি 500-1000 চাইলেন, চাদরগুলো আসলে না হলে দিতাম। চাদর তো দেবেন আপনারা জানি, শেষ সময় না হলে দেওয়া যাবে। কিন্তু আপনারা যারা এখানে এই আশা নিয়ে বসেছেন আল্লাহ কিছু শুনবো, নিজের আখের গুছাবো, তাই আপনারা 500-1000 করে যদি এইরকম শুধু খালি 1000 করে 10-15 জন দিতে পারতেন, বড্ড খুশি হতাম। আমার শফিকুল ভাই 200 টাকা দিলেন। আচ্ছা ভাই, তো আছেন আল্লাহর রাস্তে, একটু তাড়াতাড়ি করে হাত বাড়ান। দেখেন, একটু মনের ভিতরে এই চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আল্লাহ, আমরা আল্লাহর রাসূলের সাহাবীদের মতো একটু মনটাকে বড় করি। এই রকমের একজন সাহাবী যার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূলের একটা কথাকে নেবার জন্য তিনার বিশাল বাড়ি থেকে শুরু করে বাগান পর্যন্ত তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। কিসের কারণে? একটা জান্নাতের গাছের কারণে। মৃত্যু মোহসেন আলীর স্ত্রী 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। আল্লাহু আকবার। মোহসেন আলী ভাই নাই গো, দুনিয়া থেকে চলে গেছেন। ওনার স্ত্রী 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, বোন আমার দুনিয়াতে একা হয়ে গেছে, জীবন সঙ্গে নাই। রব্বুল আলামিন আজকে যেন নিজের মানুষের জন্য 2000 টাকা দান করেছেন। এ দানের বদৌলতে তিনার স্বামীর কবর কোণের মনোয়ার করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাত ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত। আল্লাহ কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর সঙ্গে পরিচয় দিয়ে আল্লাহ দুইজনকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আমিন আমিন সুম্মা আমিন। আর 2-4-500 করে হাতটা বাড়াতে ভাই, দেরি করি আল্লাহ, কেন দেরি করছেন? আপনাদের চিন্তা ভাবনা এতটুকু হয় না যে আল্লাহ আজকে যেটা দেব সেটা আমার, যেটা রেখে যাবে সেটা আমার ওয়ারিসের। অনেক দুনিয়াতে কিছু দেখতে পাচ্ছেন, অনেক কিছু করে রেখে যাবেন, আপনি চলে যাবেন, দেখবেন সেগুলো আপনার ছেলে মেয়েরা নিয়ে তারা গন্ডগোল করবে, আপনি খালি হাতে যাবেন। কিন্তু আপনি যেটা করে যাবেন সেটা আপনার জীবনের সাথী, সেটাই আপনি পাবেন। তার জন্য আমি অনুরোধ করি, একটু হাত বাড়াই, একটু মন খুলে আল্লাহর ঘরের জন্য 10, 20, 50, 100, 200, 500 করে সবাই মিলে একটু দিন খুলে দিই। বালিকাংলা থেকে তফাজ্জুল হক আর মেয়ের জন্য 500 টাকা। তোফাজুল হক বালিকাংলা থেকে মেয়ের জন্য 500 টাকা। আল্লাহ গো, আজকে একজন বাবা আল্লাহ মেয়ের নামে 500 টাকা দিয়েছেন। আরজন ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুলে মঞ্জুর করো। যে আশা দান করেছেন আল্লাহ আশা পূর্ণ করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। এ ভাই 100 টাকা নগদ, 2 বড় সিমেন্ট। আচ্ছা ভাই শুনেন, বর্তমানে একটা সহজ এখন জামানা। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভাইজান হয়তো টাকা পয়সা নিয়ে আসেননি। যদি ভাবেন যে আমরা ফোন পেতে দেব, তাহলে ফোন পে এখানে স্ক্যানারের ব্যবস্থা আছে। দয়া করে আপনারা স্ক্যানারে দেবেন, যার যেমন জুটবে। প্রচুর পয়সা দান ফোন পেতে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আসেন ভাই, দেরি করিয়েন না। 200 টাকা নগদ, 1800 টাকা বাকি। একটু এখানে ডাকলে খুব ভালো। আব্দুল বাসির, কোনটা আব্দুল বাসির ভাই? চেহারাটা দেখা যাবে না, একটু কোনটা, একটু হাতটা দেখি। আব্দুল বাসির ভাই কোনটা? কোথায় আছেন আব্দুল বাসির ভাই? এখানে বসিয়া। কই ভাই আছে? কারো সামনে একটু হাতটা দেখা যাবে? কিন্তু নাই তো মনে হচ্ছে, থাকলে তো হাত দেখাতো। বাসির ভাই আছে? কার পাশে ভাই? দেখেন, নিশ্চয় মনে হয় উনি একজন ভালো দাতা। আল্লাহর কাছে নামটা বলতে মনে হয় আর মঞ্জুর হয়ে গেছে। উনি 1800 টাকা পরে দেবেন, 200 টাকা দিয়েছে।
কমিটি তারপরে হয়তো মন ভরেনি, আমি আপনার কাছে টাকা চাই, বড় ভাই খালি একটু মুসাফা করতাম, দেখা যাবে না, পাওয়া যাবে না আপনাকে। যাক, আমার মনে হয় না থাকলে ঠিকই আছে, যদি থাকেন তাহলে আসেন। দেখি কোন ভাই। আচ্ছা, আর আল্লাহর ওয়াস্তে 2-4-10 জন, বেশি দিতে হবে না, 500 করে সবাই দিলে হয়ে যাবে। আসেন, আলহামদুলিল্লাহ। নানা নানির নামে 500 টাকা ভাইজান দিলেন। আল্লাহু আকবার, নামটা কত সুন্দর গো, আর ছেলেও কত সুন্দর। আল্লাহু আকবার, কম যে হয়ে গেল বাবা, মোট 5000। ছেলে আলেম তো নাকি? আল্লাহু আকবার, দেখছেন একজন আলেম সন্তান বাবাকে নিয়ে আসছে, কিয়ামতের দিনের জন্য এই পরিচয়টাই থাকে। হাফেজ তো হয় নাকি? আচ্ছা, তো মসজিদের জন্য বাড়িয়ে দেন একটু। শোনেন, না না মুস্তাফা হয়নি তো ভাই, শুনেন, একটা ছেলে আপনার এত সুন্দর হাফেজ, আলহামদুলিল্লাহ। আসেন একটু মুস্তাফা আসেন। এবার কমপ্লিট হলো, ফারাগ আদায় কমপ্লিট হলো এবার। আল্লাহু আকবার, কত ভালো লাগছে। আপনাদের সকলের থেকে ভাগ্যবান, আজকে ওনাকে ডেকেও পাওয়া যায় না, কিয়ামতের দিনে মাথায় জ্বলজ্বল করে জ্বলবে, বলবে কে এটা, বলে এটা হাফেজের বাবা। আল্লাহু আকবার, এত ভাগ্যবান। যাক, আপনি এই কথাটা রেখে 10,000 করে দিতে পারবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর! সব থেকে ভাগ্যবান যে একটা দামি সম্পদ উনি করেছেন, একজন কোরআনের হাফেজ। আমি হাদিসটা শোনাচ্ছিলাম, হ্যাঁ 9,800 টাকা লিখে নিন। দেখেন কত ভালো গো। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হাদিসটা এখনো শেষ আমি করতেই পারিনি, শুধু খালি একটা কথাকে কেন্দ্র করে আপনাদের সাহাবীদের 3 জন আমি খালি কথা শোনালাম। আজকে দেখেন দ্বিতীয় নম্বর মানুষ মরে যাওয়ার পরে যেটা জারি থাকবে, আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে পরস্পর বংশ পরম্পরা যেমন চলে আসে, চলতেই থাকবে, সেই আমল বন্ধ হবে না। 2-3 নাম্বার, দেখে যেন আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আব্দুল ওয়াসি সাহেবের ছেলে, দেখেন কি সুন্দর করে বাবা ছেলে মিলে আসলো, হাফেজ মানুষ। একবার ভেবেছেন কত দামি সম্পদ না? নবী বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বাবারে তুমি দায়িত্ববান, যদি একটা দিনদার ইমানদার নেককার ছেলে ছেড়ে চলে যাও, হে বাবা তোমার কবরে কোনো চিহ্ন থাকবে না, হাড় মাংস সব পোকামাকড়ে খেয়ে নেবে, কিন্তু বাবারে তোমার আত্মা আল্লাহর কাছে জমা থাকবে। এই ছেলেরা যখন দোয়া করবে নিজের মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ, মরে যাবার পরেও এই রকমের সন্তানের দোয়া যেন তোমাদের কবরে বন্ধ হবে না। এই জন্য বলেছিলাম দায়িত্ব আপনার, সন্তান মানুষ করতে হবে আপনাকে। কিভাবে মানুষ করবেন তার সুন্দর পরিষেবা আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি তুলে দেব আপনাদের। এবার 8 লাইনের একটা কবিতা শোনাবো বলেছিলাম। আর কে আছেন একটু আসেন তো দেখি। আলহামদুলিল্লাহ, বাপজানের বাড়ি এখানে। ও হাজী সাহেব মানুষ কত দিয়েছে জি? আচ্ছা যাক, এটা ঠিক না, না শুনে একটু জোড়াটা পূরণ করে দেন। আর 500 হাজী সাহেব, আল্লাহু আকবার, আসেন। আর 500 টাকা দেওয়া যাবে না? মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা, মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা, আশায় আছে সম্বল না, করে কিও পাই, মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা,
আরব সাগর পাড়ি দেব, নেই কম আমার তরি, পাখি নয় যে উড়িয়া যাইব, ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল আমার যাব মদিনা। এক ভাই 200 দিলেন, ইসলামপুর থেকে জেল ভাই 200 টাকা। আচ্ছা ভাই 200 500 করে দেন তো, দেন তাড়াতাড়ি করেন ভাই, যেন